সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে একটা আপু সংযুক্ত আছে, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, আপুটি কিন্তু মুসলিম নয়, সনাতন ধর্মের একটা মেয়ে। আহ, সে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও শুনবো তার মুখ থেকে। কথা না বাড়িয়ে পরিচয় করে দিতেছি। আপু কেমন আছেন? হ্যাঁ, নমস্কার দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো। তো আপু, সাধারণত প্রতিবেদন তো সনাতন ধর্মের মেয়েরা, হিন্দু যারা আছে তারা খুবই কম আছে, 2-4 জন মনে হয় আগে পরে আসছে আমার চ্যানেলে, আর দেখি না তেমন একটা আসছে। আপনি কেন আসলেন প্রতিবেদনে, বলেন। আসলাম দাদা, আমার দুনিয়াতে কেউ নাই। আমার একটা ছোট বোন আছে আর আমার সাথে মা আছে। আর আমার একটা বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছে। যে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে, তার জীবন সাথী আমি সারা জীবনের জন্য হবো। এটা আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো লোভ নেই। মানে আপনি হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তির লোভ নাই, আপনি হচ্ছে আপনার বাচ্চার যে দায়িত্ব নিতে পারবে এমন একটা মানুষ খোঁজার জন্য প্রতিবেদনে আসছেন, এই তো? হ্যাঁ, আপনার বাচ্চা আছে, বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা মারা গেছে। আপনার মা বাবা নাই? যে না, আমার মা নাই, আমার মা মারা গেছে, বাবা আছে। উম, আপনার বয়স কত চলে? 20। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ, ওটা আমার আর আমার বাচ্চা। আপনার একটা বাচ্চাও আছে দেখছিলাম। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন? 5 পর্যন্ত গেছে। আহ, এখন দেখেন, আপনি বিবাহিত, আপনাকে যারা বিয়ে শাদী করতে চাইবে তারা তো আপনার মতোই হবে, বিবাহিত মানুষজনে বিয়ে করতে চাইবে। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, যে আমার বাচ্চার দায়িত্ব নিতে চাইবো, সে বিবাহিত হলো, আমার কোনো সমস্যা নাই। বয়স বেশি আমি হইলে? বিয়ে, তাও কোনো সমস্যা নেই, আমি বিয়ে বসতে রাজি আছি। আরেকটা কথা বলি, আমার চ্যানেলের দর্শকরা কিন্তু বেশিরভাগই মুসলিম। এখন ওই হিন্দু অডিয়েন্স আমার খুবই কম আছে। এখন যদি কোনো মুসলিম ভাইরা আপনাকে হচ্ছে বিয়ে শাদী করতে চায়, আপনার কথা শুনে তাদের কাছে ভালো লাগলে, মায়া দেওয়া হইলে, হ্যাঁ, বিয়ে শাদী করতে চাইলে, এখন তারা তো আর হিন্দু হবে না, আমিও সাজেস্ট করব না। তারা তো হচ্ছে আপনি মুসলিম হইতে হবে। আপনি কি পারবেন? হ্যাঁ, যে আমার বাচ্চার দায়িত্বটা মন থেকে নিজের বাবা মতন মেনে নিতে পারবে। আমি হিন্দু মেয়ে, তাতে অসুবিধা নেই। আমি দরকার হলে তার ধর্মের মুসলমান হয়ে যাব। আহ, আমার বাচ্চার জন্য আমি সব করতে পারবো দাদা। আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছে মুসলিম হইতেও রাজি আছেন যদি আপনার দায়িত্ব নেয় কেউ বাচ্চার জন্য, এই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই যে শুনছিলেন বোনটি সনাতন ধর্মের, তো সে প্রতিবেদনে আছে একটা ভালো মানুষ আছে, সে কিন্তু হিন্দু, তারপরেও হচ্ছে আবার বিবাহিত। এখন এমন একটা মানুষ চায় তার অতীত জানার পরে পাশে থাকবে, দায়িত্ব নেবে, সে মুসলিম হতেও রাজি আছে যদি এমন কোনো মানুষ পায়। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই এনার সঙ্গে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটু লাইক টাইক দিবেন আর কি, শেয়ার দিবেন যাতে বেশি মানুষে দেখতে পারে। অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।